ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। কথাই বলে রাজা মহারাজাদের বাসস্থান রাজস্থান। আজকে জানবো সেই রাজস্থানের কিছু কথা। রাজপুতদের বাসস্থান রাজস্থান। গোটা রাজ্য জুড়ে রাজা মহারাজাদের নানা কীর্তির নিদর্শন ছড়িয়ে রয়েছে এইখানে। জয়পুর পিঙ্ক সিটি নামে পরিচিত। এটি ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর। 18 শতকে শহরটি ভারতের প্রথম পরিকল্পিত শহর হিসাবে সাহাই জয়সিংহের দ্বারা নির্মিত হয়েছিল। আজ এটি ভারতীয়দের জন্য এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি প্রধান পর্যটক আকর্ষণ। এটি একটি খুব সুন্দর শহর, যা চমৎকার প্রাসাদ, দুর্গ এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং দিল্লি ও আগ্রার বরাবর পর্যটক সোনালী ত্রিভুজ এর অন্তর্গত। জয়পুর রাজ্য 1727 সালে 8ই নভেম্বর আমের রাজা দ্বিতীয় জয়সিংহের আমলে এই শহরের গোড়াপত্তন হয় এবং বিদ্যাধর ভট্টাচার্য এই শহরে স্থাপত্য নকশা করেন। জয়পুরের রাজপরিবারের শেষ রাজা ছিলেন ভবানী সিং, রাজার অপুত্র। তাই তিনি নিজের মেয়ের সন্তান অর্থাৎ নাতিকে তিনি সেই পরিবারের রাজা হিসাবে ঘোষণা করেছিলেন। তিনি এখন উদয়পুরের 23 বর্ষীয় মহারাজ পদ্মনাভ সিং। জয়পুরের মানুষের পোশাক পরিচয় হলো রাজকীয় এবং ঐতিহ্যবাহী। পুরুষরা সাধারণত আংরাখা, ধুতি এবং পাগড়ি পরে, যা সুতি বা সিল্কের তৈরি হতে পারে। মহিলারা শাড়ি, ওড়না এবং লেহেঙ্গা পরে। পোশাকের নকশা ও রং রাজস্থানের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিফলিত করে। এখানকার কয়েকটি বৈচিত্র্যময় কিছু তথ্য রয়েছে, যেমন এক হলো হাওয়া মহল, যা বায়ুর প্রাসাদ নামে পরিচিত। লাল এবং গোলাপি বেলে পাথর দিয়ে নির্মিত। এটি মহারাজা সাওয়াই প্রতাপ সিং 1799 অর্থাৎ 1799 সালে এটাকে তৈরি করেছিলেন, যা এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। নাম্বার 2 যদি বলা যায়, জয়পুর শহরের প্রাচীর হলো শহরের পুরনো অংশটিকে ঘিরে রাখা এটি একটি ঐতিহাসিক পরিকাঠামো, যা প্রায় 6 মিটার উঁচু এবং 3 মিটার পুরু। 1727 সালে মহারাজা সাওয়াই জয়সিংহ ও দ্বিতীয় জয়সিংহ সিংয়ের দ্বারা এটা নির্মিত করা হয়েছিল। এটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। নাম্বার 3 যদি বলা যায় যে এই প্রাসাদ জয়গড়ের দুর্গের সাথে আরাবল্লী পাহাড়ের একটি শ্রেণীর চিল্কা টিলা বা ঈগলদের পাহাড় এর ঠিক উপরে অবস্থিত। জয়গড় দুর্গকে একটি জটিল হিসাবে বিবেচনা করা হয়, কারণ দুটি একটি ভূগর্ভস্থ পথ দ্বারা এটা সংযুক্ত। ঠিক এর পরে যার নামটি এসে যায় সেটা হলো বিড়লা মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দির হলো রাজস্থানের জয়পুরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি বিড়লা পরিবারে নির্মিত এবং দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু নারায়ণকে উৎসর্গিত। এই মন্দিরটি জয়পুরের তিলকনগর এলাকায় মতিডুঙ্গারি পাহাড়ের কাছে এটি অবস্থিত। ঠিক এর পরে আমরা দেখতে পাবো কিছু বৈচিত্র্যময় তথ্য, যেটা হলো জলমহল বা জলের প্রাসাদ। হলো ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ। প্রাসাদটি মূলত 1699 সালের দিকে এটি নির্মিত হয়েছিল এবং দ্বিতীয় জয়সিংহ ভবনটি এবং এর চারপাশে হ্রদটি সংস্কার ও সম্প্রসারণ করেছিলেন। এরপরে আমরা জয়পুরের অ্যালবার্ট হল জাদুঘরটিও এটা খুব গুরুত্বপূর্ণ, যা রাজ্যের প্রাচীনতম জাদুঘর। ভারতের রাজস্থান রাজ্যের জাদুঘর হিসাবে পরিচিত। ভবনটি শহরের প্রাচীরের বাইরে রামনিবাস এবং বাগানে নিউ গেটের বিপরীতে অবস্থিত। আরও কিছু বৈচিত্র্যময় তথ্যের মধ্যে আমরা পেতে পারি রাজস্থান জয়পুরের যন্তর মন্তর। রাজা সাওয়াই জয়সিংহ দ্বারা এটা নির্মিত করা হয়েছিল। স্মৃতিস্তম্ভটি 1734 সালে এটা সম্পন্ন করা হয়।
এছাড়াও জয়পুরের ওয়ার্ল্ড ট্রেড পার্ক, এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2009 সালে এবং শেষ করতে প্রায় 2 বছর সম্পন্ন হয়ে গিয়েছিল, যেখানে রয়েছে 2টি ভবন, একটি সেতু দ্বারা সংযুক্ত, যেখানে রেস্তোরাঁ রয়েছে। এবং 2012 সালে শাহরুখ খান ওয়ার্ল্ড ট্রেড পার্ক জয়পুরের উদ্বোধন করেছিলেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ সুস্থ থাকুন, পাশে থাকুন, এইভাবে ভিডিও দেখুন এবং অপরকে শেয়ার করুন যাতে তারা দেখে কিছু উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।